আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। আজ মহান মে দিবস। মেহনতি মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো যথাযোগ্য মর্যাদায় দেশে আজ দিবসটি পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক 8 ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন, তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলগুলো আজ বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রসমূহ এ উপলক্ষে প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি বের হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। এখন শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা। বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। মে দিবস উপলক্ষে রংপুরে র্যালি ও সমাবেশ করেছে শ্রমিকদের বিভিন্ন সংগঠন। সকালে নগরীর সিটি পার্ক মার্কেটের সামনে সমাবেশ করে রংপুর জেলা মহানগর ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ। এতে বক্তৃতা করেন ইসলামিক শ্রমিক আন্দোলনের মহানগর সভাপতি নূর মোহাম্মদ জিহাদি। দিবসটি উপলক্ষে একটি র্যালি নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর মহানগর ঠেলা ও মালবাহী ভ্যান পরিবহনের মালামাল লোডিং আনলোডিং কুলি শ্রমিক ইউনিয়ন। এছাড়া সমাবেশ ও র্যালি করেছে মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন। কুড়িগ্রামে মহান মে দিবস উপলক্ষে আজ সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালিতে জেলার ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মাহফুজুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অংশ নেন। পরে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলার রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও শোভাযাত্রা বের করা হয়। এখন দোয়া ও মিলাদ মাহফিল, শ্রমিকদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। জয়পুরহাটে মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত ডেপুটি কমিশনার বিপুল কুমারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী। এ উপলক্ষে আজ বিকেলে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ধান চাল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমের সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান মণ্ডল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় জেলা চাল কল মালিক সমিতির সভাপতি নাজির হোসেন প্রধান ও উপজেলা খাদ্য কর্মকর্তা রসানুল কাউসার উপস্থিত ছিলেন। এ মৌসুমে মহিমাগঞ্জ খাদ্য গুদামে 8,600 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমদ আবির। এতে ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ, ইভটিজিং ও পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক নিতাই চন্দ্র দে সরকার। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।